DS-260টা ফ্লাপ করার সময় তার বায়োগ্রাফিতে এটা দেওয়া হয় না। আমরা কি এখন এটা দিতে পারি? DS-260 এখন লক করা আছে। এটা একমাত্র ওপেন করা যাবে যখন ইন্টারভিউ ডেট স্কেজুল হবে। যা যা ইনফরমেশন বাকি আছে অথবা যা যা আপডেট হয়েছে পাসপোর্ট এবং অন্যান্য ইনফরমেশন তারা আপডেট করতে পারবে অনায়াসে। যাদেরকে ইন্টারভিউ স্কেজুল করেছে তাদের আসা যাওয়া প্লাস হচ্ছে তাদের যে সিকিউরিটির কথা চিন্তা করে কিন্তু এমবিসি এই ইন্টারভিউগুলো পোস্টপোন করেছে। আমার বোনের ইন্টারভিউ ছিল 5 তারিখে, তার সাথে তার ছেলে ছিল। তো তার ছেলেটাকে আপনার 2 দিন আগে, ওকে, আমার নাম হাফিজ, আমি 2টা প্রশ্ন করব। আমার বোনের ইন্টারভিউ ছিল অগাস্টের 5 তারিখে এবং তার ছেলে সহ। আমি অ্যাপ্লাই করছি 2007-এ, অ্যাপ্রুভাল হয়েছে 2010-এ। জি। তারপরে 2 দিন আগে তারা আমার বোনের ছেলের ইন্টারভিউটা বললো যে তোমাকে আসার দরকার নাই, তুমি চাইল্ড অ্যাক্টে তুমি নট এলিজিবল। কিন্তু 2010-এ তার বয়স ছিল 10 বছর, কিন্তু কোনো কারণে, জানেন তো কোভিড বা ইত্যাদির কারণে এটা পিছাইছে। আমরা কি এর জন্য কোনো কিছু করতে পারি? আর তার মানে এখন ছেলের বয়স কত হয়েছে? 24 বছর, 26 বছর। আচ্ছা, সেটাই কারণ দেখিয়েছে? না, কোনো কারণ দেখায় নাই, শুধু লিখছে যে নট এলিজিবল। এখন আপনাদের কি করণীয় এটাই জানতে চান? জি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন। জি, আরেকটা প্রশ্ন। আমার দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো যে আমার ভাইয়ের জন্য যে আমি অ্যাপ্লাই করছিলাম একই সময়, আমার ভাই মিডল ইস্টে কাজ করত, কিন্তু এটা কোনো কারণে লেখা হয় নাই, কিন্তু ওর ইন্টারভিউ ডেট এখনো আসে নাই। কিন্তু আমরা ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসছি, কিন্তু DS-260টা ফ্লাপ করার সময় তার বায়োগ্রাফিতে এটা দেওয়া হয় না। আমরা কি এখন এটা দিতে পারি নাকি ইন্টারভিউ ডেট আসলে পরে দিব? এটা যদি একটু জানাইতেন তাহলে আমরা ভালো হতো। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ হাবিব সাহেবকে প্রশ্ন করার জন্য। এখানে যে জিনিসটা হয়েছে ওনার সিস্টারের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যে ওনার সিস্টারের যেই ছেলের ক্ষেত্রে, হ্যাঁ, ওরা সাধারণত এরকম প্র্যাকটিস করে থাকে। দেখা যায় ওরা সমস্ত অ্যাপ্লিকেশন ফি জমা দিয়েছে, ডকুমেন্টস জমা দিয়েছে, পুলিশ কেস জমা দিয়েছে, মেডিকেল করেছে। অ্যাট দ্য এন্ড তারা এগুলো কিন্তু আসলে আগেও বলতে পারতো, ক্যালকুলেশনটা আগে করতে পারতো। ওখানে যেটা হয়ে থাকে যে এমবিসি সিএসপিএ ক্যালকুলেশন করে থাকে, যে আমরা অবশ্যই দর্শকরা কম বেশি জানে সিএসপি এর বিষয়টা, চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট। হ্যাঁ, অ্যাক্টের ক্ষেত্রে বাচ্চারা কিছু ক্রেডিট পায়। যেমন ইন জেনারেল রুল হচ্ছে যারা আন্ডার 21 তারাই এলিজিবল হবে ফ্যামিলির সাথে আমেরিকায় আসার, কিন্তু যারা ওভার 21 হয়ে যায় তারাও কিছু কিছু ক্ষেত্রে এলিজিবল হয়ে থাকে, যেটা সিএসপিএ রুল অ্যাপ্লাই করে তাদেরকে কিছু বয়সে ক্রেডিট দিয়ে তাদেরকে 21 নিচে আনার চেষ্টা করা হয়। তো ওনার বক্তব্য শুনে যেটা মনে হয়েছে যে 2007 সালে আবেদন করেছে, 10 সালে অ্যাপ্রুভাল পেয়েছে। দ্যাট মিনস হচ্ছে অ্যাভারেজ 3 ইয়ার্স ক্রেডিট বাচ্চার হাতে আছে। তো এখন যে ভিসা দেওয়ার যেটা সময় হয়েছে ওখানে তার বয়স 26, তো 3 বছর বাদ দিলেও কিন্তু 23 হয়ে যায়, আসে না, 21-এর নিচে কোনোভাবে আসে না। হয়তো অ্যাট দ্য এন্ড তারা জিনিসটাকে ফাইন্ড আউট করেছে, সেই কারণেই তারা জানিয়েছে যে আসা দরকার নেই। তো সেই ক্ষেত্রে আসলে উনি যেটা মানে ওনার যে এখন যে ওনার যে একটা যে আক্ষেপ যে এই জিনিসটা তো হতো না যদি এটা ঠিক সময়ে যদি ইন্টারভিউ কোভিড না হতো। আসলে ওনার কথা ঠিক, আমি ওনার সাথে একমত যে 20 সালে কিন্তু এই কেসগুলো আমাদের ম্যাচুর হয়ে গেছিল এবং 20 সাল হলে কিন্তু ওনার এতক্ষণ কিন্তু 21-এর নিচেই থাকতো, কিন্তু আসতে পারতো, সেটা সময়টা নষ্ট হতো না। তো এখন সেই ক্ষেত্রে আসলে ওরকম স্টেট ডিপার্টমেন্ট থেকে কোনো প্রকার কনসেশনের ব্যবস্থা করা হয়নি কোনো প্রকার আইনগতভাবে, যেটা অ্যাজ ইট ইজ যেটা ল আছে সেটাই ফলো করতে হবে এখানে। এবং বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্যারেন্টসরা এখানে এসে সাথে সাথে বাচ্চার জন্য আবেদন করে দেওয়া, তাহলে আবার নতুন করে আবেদন করতে হবে, তার সেটাই বোধ হয়। তো এটা গেল একটা তার প্রশ্ন। দ্বিতীয়টা যে তার আরেক ভাই মিডল ইস্টে আছে, ইন্টারভিউ ডেট পায়নি এবং যে DS-260 ফর্মে যে বিষয়টা উল্লেখ করে নেই, সেটার ক্ষেত্রে তার কি করণীয়? হ্যাঁ, না সেটা ওনারা যেটা রিয়েলাইজ করেছে, যেটা ইনফরমেশনটা মিসিং গিয়েছে। সাধারণত ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো প্রকার ইনফরমেশন হাইড করা উচিত নয়। তো ওনারা যেটা করতে পারে, এটা এখন যেহেতু ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে সবকিছু সাবমিট করে দিয়েছে, এখন DS-260 এখন লক করা আছে। এটা একমাত্র ওপেন করা যাবে যখন ইন্টারভিউ ডেট স্কেজুল হবে, তখন এমবিসির হাতে সেই চাবিটা থাকবে। তখন ডেট যখন পড়বে সেই মুহূর্তে এমবিসিকে একটা ইমেল করতে হবে যে
TS-260 এটা অন করে দাও, ওপেন করে দাও, ওর হাতে কিটা কিন্তু এমবিসির হাতেই আছে। ওই তখন সে ওইটা ওপেন করে দিবে এবং বলবে কি কারণে ওপেন করতে হবে সেটা তাকে বিস্তারিত জানাতে হবে। ওকে ঠিক আছে, আমি ওপেন করে দিলাম, তোমরা এটা তাড়াতাড়ি সাবমিট করে রিসাবমিট করে কনফার্মেশন পাঠাও। তখন তারা অ্যাজ মাচ অ্যাজ যা যা ইনফরমেশন বাকি আছে অথবা যা যা আপডেট হয়েছে পাসপোর্ট এবং অন্যান্য ইনফরমেশন তারা আপডেট করতে পারবে অনায়াসে। তার মানে এক্ষেত্রে তার সুযোগ আছে, মানে অবশ্যই, right. চিন্তার কোনো কারণ নেই। Right. তো সুপ্রিয় দর্শক, জনাব হাফিজ, আপনি নিশ্চয়ই আপনার দুটো প্রশ্নের উত্তরই পেয়েছেন। প্রথমটির ক্ষেত্রে আর কিছু করার নেই, এক দুই সে শুধুমাত্র ওরা প্যারেন্টসরা বাবা মারা যদি চলে আসার পর আবার আবেদন করতে পারেন, তখন খুব সহজেই আসতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ভাইয়ের যে বিষয়টি, সেটারও চিন্তার কোনো কারণ নেই। ইন্টারভিউ ডেট পেলে তখন আপনারা এতে মেইল করবেন, মেইল করে জানাবেন আপনাদের এই বিষয়টি, তাহলে ওটা তখন আপনি সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জি, আমার নাম ফয়েজ আহমেদ। আমি আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছিলাম, তো এটা অ্যাপ্রুভ হয়েছে। আমি অ্যাসালাম কেসে উইন হয়ে অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্রুভ হয়ে বাংলাদেশও এটা গিয়েছে। আমাকে আমার ফ্যামিলির 21শে আগস্ট, গত 21শে আগস্ট আমার ফ্যামিলির ছিল, এম্বাসি ডেট ছিল। কিন্তু আমাকে 13 তারিখে 13 আগস্টে আমাকে কাছে একটা মেল আসছে যে এম্বাসি ডেট ক্যান্সেল, পরবর্তীতে তাদের জানানো হবে স্কেজুল করে, প্রাথমিক কার্যক্রম বন্ধ। আমার প্রশ্ন হয়েছে কি, আমার কি যে কেসের কারণে কি এটা কোনো প্রভাব পড়বে নাকি আমি পরবর্তীতে এম্বাসি ডেট পাবো, এটাই আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব ফয়সাল, আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। হ্যাঁ ধন্যবাদ। এটা ওনাকে ওভাবে হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটা শুধু ওনার ব্যক্তিগত ওনার ক্ষেত্রেই নয়। যেমন আমরা আজকেও হিউজ অনেকগুলো মেল পেয়েছি এমবিসি থেকে সরাসরি যে এটা ক্যান্সেল করা হয়েছে অনলি হচ্ছে অ্যাপ্লিকেন্টদের নিরাপত্তার কারণে। এটা ওরা সর্বোচ্চ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে, রাইট না, কারণ ওরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে যাদেরকে ইন্টারভিউ স্কেজুল করেছে তাদের আসা যাওয়া প্লাস হচ্ছে তাদের যে সিকিউরিটির কথা চিন্তা করে কিন্তু এমবিসি এই ইন্টারভিউগুলো পোস্টপোন করেছে। তো সেক্ষেত্রে ওনার নিজের ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, এটা একটা ইন জেনারেল সিচুয়েশন। অবশ্যই তারা আবার রিস্কেজুল করবে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তাদের কার্যক্রম শুরু করবে। তা আমরা বোধহয় এই ধরনের খবর আমরা পেয়েছি যে যাদের আগস্টে যাদের ছিল মোটামুটি সবারই রিস্কেজুল হবে, কিন্তু সেপ্টেম্বরের 4 তারিখে স্কেজুল আছে, তাদের ব্যাপারে এখনও কোনো রকম কোনো মেইল বা কোনো নির্দেশনা যায় নেই এটা কি বাতিল করা হয়েছে কিনা। সুতরাং আমরা ধরে নিতে পারি যে সেপ্টেম্বরের প্রথম দিক থেকেই হয়তো স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তো সেক্ষেত্রে জনাব ফয়েজ আহমেদ, আশা করি যে যখনই কার্যক্রম শুরু হবে যাদেরগুলো বাদ গেছে নিশ্চয়ই সেগুলোকে একটু মানে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের ইন্টারভিউটা নিয়ে নেবে। সুতরাং এটা একটা সার্বিক বিষয়, আপনার নিজের কিছু করার নেই। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমি নিউ জার্সি থেকে বলছি। জি। আমার বাবা মার জন্য এটা হচ্ছে গিয়ে সিটিজেনশিপ নিয়ে আমার একটা প্রশ্ন আছে। জি। আমার বাবা মা 2006 থেকে আমেরিকাতে আসা যাওয়া করে, তখন থেকেই তাদের গ্রিন কার্ড, তো এখনো পর্যন্ত তারা গ্রিন কার্ডেই আছে। আমেরিকাতে ওনারা এই অতিরিক্ত হলে 3-3.5 মাস থাকে, তারপরে বাংলাদেশে চলে যায় এভরি ইয়ারে। আবার কতদিন পরে ফেরত আসতেন? 2-3 মাস থেকে আবার কতদিন পরে ফেরত আসতেন? 11 মাসে ফেরত আসে। 11 মাস পরে ফেরত আসতেন? হ্যাঁ। আচ্ছা। তো কিন্তু এর মাঝখানে 2006 থেকে আজ পর্যন্ত এর মাঝখানে পারমিশন নিয়ে 2 বার বাংলাদেশে ছিল। তো আমার এখন প্রশ্ন হচ্ছে এরা কিভাবে সিটিজেনশিপ পেতে পারে এখানে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। না, ফার্স্ট অফ অল যেটা রানা ভাই আপনিও বলেছিলেন প্রথমে আলোচনা শুরুতে যে সিটিজেনশিপ এলিজিবিলিটির ক্ষেত্রে 5 ইয়ার্স থাকতে হয়, কিন্তু ওনারা দেখা যাচ্ছে যে মোর দেন 15 ইয়ার্স ওনারা কিন্তু এদেশের রেসিডেন্স, অ্যাপারেন্টলি লুকস লাইক তারা এলিজিবল। কিন্তু তারপরেও কথা আছে, সেটা হচ্ছে ওনাদেরকে যখন সিটিজেনশিপ আবেদন করবে তখন যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যেদিন মানে আবেদন করবে তার বিহাইন্ডের 5 ইয়ার্সে চেক করে দেখতে হবে যে ওনার ফিজিক্যাল প্রেজেন্স ওই 5 বছরের মধ্যে মানে 2.5 ইয়ার্স আমেরিকায় ছিল কিনা। রাইট, হ্যাঁ। তো সেই জিনিসটা খেয়াল করতে হবে। যদি ওরা ওটা করতে পারে, ওই ফিজিক্যাল প্রেজেন্সের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে, তাহলে নিশ্চিন্তে আবেদন করতে পারবে। না, আমার মনে হয় না সেটা পারবে, কারণ আমি এই জন্য প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম যে তারা যে 2-3 মাস থেকে চলে যেত, কতদিন পরে আবার
ফিরতো, 11 মাস পরে ফিরতো। তার মানে 1 বছরের পর্যন্ত তো পরে যদি আসে তাহলে তো গ্রিন কার্ড বাতিল হয়ে যেতে পারে। 11 মাসের মাথায় এসছে। সুতরাং যদি যতবারই আসলে আগের প্রিভিয়াস যে সময়টা সে 3 বছর 3 মাস থেকে সেগুলো তো বাতিল হয়ে গেছে, সুতরাং সে তো এলিজিবল হয়নি। রাইট, এখন যদি এলিজিবিলিটি পেতে চায় তাহলে তো ফিউচার 1-2 বছরের মধ্যে সেই জিনিসটা ওভারকাম করার চেষ্টা করতে পারে। সেটাই, মানে সুপ্রিয় দর্শক যে প্রশ্নটি করেছেন বোধহয় আরেকটু পরিষ্কার করে দিই আপনাকে। সেটি হচ্ছে যদিও 2006 সাল থেকে ওনারা ব্যাক অ্যান্ড ফোর্থ আসা যাওয়া করছেন, কিন্তু 2-3 মাস থাকার পরে 11 মাস পরে আসছেন, যেটা নিয়ম হলো 6 মাসের বেশি যদি থাকে তাহলে আগেরগুলো বাদ পড়ে যায়। তো যেহেতু ওইভাবে 11 মাস পর পরে এসেছেন, সেহেতু তার যে এখানে যেটি বললেন আজকের অতিথি যে 5 বছরের থাকতে হবে প্লাস ফিজিক্যাল তার উপস্থিতি থাকতে হবে 30 মাস, অর্থাৎ 2.5 বছর, সেটা তো হয়নি। সে কারণে আপনার বাবা মার সিটিজেনশিপ হওয়ার সুযোগ, যদি যেটা আপনি বললেন এবং আমি যেটা বলছি যদি এটাই হয়, তাহলে আপাতত সুযোগ নেই। তাহলে এক্ষেত্রে আপনার বাবা মাকে কমপক্ষে 5 বছর আবার কন্টিনিউয়াস এখানে রাখুন। এর মধ্যে 6 মাস করে গেলেও 30 মাস যাতে কন্টিনিউয়াস এখানে ফিজিক্যাল তার প্রেজেন্স থাকে সেটি নিশ্চিত করে আবেদন করুন, নিশ্চয়ই সিটিজেন হতে পারবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।